আচ্ছা, এত সংকোচ করতেছো কে? বলো। না এখন না, আমরা আগে নামি তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। কবিতা এখানেই রাখ। কেন কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, এই পর্যন্ত হাইটাই যাই। কেন নামাই দিয়ে আসি? সমস্যা নাই, লোকে দেখলে আবার কি না কি মনে করবো। করে মা, কবিতা গাড়িলে পারবি না? এই যে জামা রিক্সা গেলে বাইরে। আব্বা রিস্কা নিয়ে না বাইরে কি করবো কও? রিস্কা নিয়ে না বাইরে কি আর আমরা দুই বেলা খাইতে পারবো? হ্যাঁ ঠিক কইছিস মা, আমার অনেক স্বপ্ন ছিল রে মা, এই রিক্সাটা চালাইয়া তোরা আমি বড় অফিসার বানাবো, মানুষে কইব রিক্সালার মাই অফিসার। কিন্তু আমার সে আশাটা পূরণ হইল না, আমার মনের আশা মনে রয়ে গেল রে মা। আমি পারলাম না তোরে মানুষের মতো মানুষ করতে। এই বসে তোর হাতে থাকবো কলম, আমি তা না করে কি করলাম, রিক্সার হ্যান্ডেলটা তোর হাতে ধরাই দিলাম। মাগো আমার উপরে তুই রাগ গোসা অভিমান কিছু রাখিস না, আমি অনেক চেষ্টা করছি তোরে লেখাপড়া করাইতে, তুই ছাড়া তো আমার একটা ছেলেও নাই, আর সংসারের হালটা ধরবো কি ক মা? না আব্বা তুমি এটা কেমন কথা কও? আমি তোমার উপর রাগ করবো কেন? আমি তো সব নিজের চোখেই দেখলাম। তুমি যদি এইভাবে অসুস্থ না হইতা তাহলে কি আর আমার রিক্সা চালাইতে হইতো? তাহলে তো তুমিই পারতা। আমি এটা নিয়ে কোনো রাগ গোসা করিনি আব্বা। জানি রে মা জানি, তুই শুধু একেবারে তোর মালা, তোর মায় কোনো দিন আমার উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু করে না, ওর কোনো দাবি দেবা ছিল না। আমি যখন যেই ডাইনা দিতাম ওইটাই শুক্র ভাবে নিত। খিল লেগেছে আল্লাহর বান্দা কবুল করে লয়ে গেল। আব্বা তুমি এটা নিয়ে মন খারাপ করে না তো। এখন আমারে দিয়া তুমি সব দুঃখ বলে থাকবা, ঠিক আছে? এখন থেকে আর কোনো কান্নাকাটি না। ধরো আমি বের হই। আব্বা তুমি আমার দোয়া করে দিলা না? তুমি তো জানোই তোমার দোয়া না নিয়ে গেলে আমার আবার ইনকাম ভালো হয় না। আরে পাগলি, বাবার কি দোয়া মুখে করতে হয়? তুই তো সবসময় আমার এই অন্তরে আছিস। মা শোন, এইটা তোর কাছে সবসময় যত্ন করে রাখবি। আচ্ছা রিক্সাটা এটা সবসময় পুচা টুচা রাখছি, এই রিক্সা এই গামছা এটা সবসময় তোদের মনে করিস। ঠিক আছে। রিক্সা যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? কবিতা তুই এখানে কেন? হ্যাঁ আমি রিক্সা নিয়ে বেরিয়েছি। রিক্সা নিয়ে বের হইছিস মানেটা কি? তুই রিক্সা চালাবি? হ্যাঁ। এইসব কি বলতেছিস তুই? চাচা বাবা তো খুব অসুস্থ, এর জন্য আমার পড়াশোনা বাদ দিয়ে এখন রিক্সা চালাতে হইতেছে। কবিতা এসব কি কথা বলতেছিস তুই? এখন তোর পড়াশোনা করার বয়স, আর তুই কি না
রিক্সা চালাবি? না না, এইটা ঠিক না। ঠিক না সেটা আমিও জানি, কিন্তু কি করবো ক? বাবা তো অসুস্থ, বাবা তো আর ইনকাম করতে পারে না, এর জন্য আমারই রিক্সা নিয়ে বের হইতে হইছে। আমার নিজের চোখে এরকম একটা দিনও দেখতে হইলো যে আমার নিজের বান্ধবী সে কিনা রাস্তায় রিক্সা চালাইতেছে। ছি। যাই হোক কথাই, ওগুলো কথা বাদ দে, এখন কোথায় যাবি? চল। কলেজে যাইতেছি। তাহলে ওর তোর নামাই দিয়ে আসি। ওঠ মানে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই আমার বান্ধবী আর তুই রিক্সা চালাবি, সে রিক্সায় আমি উঠবো? না না, কখনো না। কিচ্ছু হবে না লক্ষ্মী, ওঠ। কবিতা, কি আমার কেমন জানি লাগতেছে, আমার নিজের চোখে আজকে এই দিনটা দেখতে হলো। তুই এইভাবে রিক্সা চালাবি? না না কবিতা, আমি এটা মানতে পারতেছি না। তুই এসব বাদ দে। বাদ দিমু? বাদ দিলে আমরা খাবো কিভাবে, চলবো কিভাবে বল? আমাদের তো আর আয় করার মতো কেউ নাই, আমারই করতে হয়। তুই উঠ না, তুই উঠলে আমি কটা টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমার বাবার ওষুধ কিনতে পারবো। ওঠ না। কবিতা, আমি একটা কাজ করি, আমার কাছে কিছু টাকা আছে, তুই বরং সেই টাকাটা নি। না না, আমি সেই টাকা নিতে পারবো না। আজকে নয়, তোর টাকা দিয়ে আমি চলবো, কালকে কালকে কই পাবো? কালকেও আমি দিব তোরে, পরশুদিন লাগবো, পরশুদিনই আমি তোরে দিব। না রে, এইভাবে হয় না। এইভাবে তুই আমার কয়দিন চালাবি? আমার সারা জীবনীতে এইভাবে চলতে হইব, তুই সেটা পারবি না। তার থেকে ভালো তুই ওঠ, আমি তোরে নামাই দিয়েছি। ওঠ, ওঠ বলতেছি। কবিতা, আমাকে একটা কথা বলতো, চাচার কি শরীর বেশি খারাপ? হরে, আগের থেকে অনেক খারাপ। ও আচ্ছা, আমি চাচার সাথে কিছু কথা বলতে চাই। তুই তুই কি কথা বলবি? মানে তোর বিয়ের ব্যাপারে, যদি কোনো ভালো ছেলে দেখে যদি তোর বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে তো চাচার আর কোনো ঝামেলা থাকবে না, তাই না? তাই ভাবতেছি আমি চাচার সাথে কিছু কথা বলি। আমার নয় বিয়ে দিয়ে দিলি, আমি নয় বাইচে গেলাম, কিন্তু আমার বাবা, তার কি হবে? সে কিভাবে চলবে সেটা কি একবারও ভাইবা দেখছোস? আমি এই কাজটা করতে পারবো না। আমি যতদিন বাইচে রয়েছি ততদিন আমার বাবা দেখাশোনা করবো। আমার বাবার যত ওষুধের খরচ লাগে আমি এই রিক্সা চালাই দিই। কিন্তু কবিতা, এইভাবে আর কতদিন বল? তোর বিয়ে দিয়ে দিলে, আচ্ছা দেখ, এমন একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিলাম যে ছেলে কিনা তোর বাবাকেও দেখবে, তাহলে কেমন হবে? তাহলে তো ভালোই হইতো, কিন্তু এরকম ছেলে পাবি কই? কবিতা, এরকম ছেলে অনেক আছে, সব ছেলে তো আর খারাপ না, তাই না? দেখি, আমি চাচার সাথে কথা বলে দেখবো। তোর এইভাবে কষ্ট আমি মানতে পারতেছি না, তুই কেন বুঝিস না? আচ্ছা ঠিক আছে, তুই কথা বলে দেখ আব্বা কি কয়। ঠিক আছে। কখন আসার কথা, এখন আসতেছে না, আজকে এত লেট করতেছে কেন? ওই যে আসতেছে, আসুক। কবিতা, সামনে একটু রাখতো। মাইন, তাড়াতাড়ি আসো। আচ্ছা, এমনিতে আজকে কলেজে লেট হয়ে গেছে। চলো চলো, দেরি হয়ে গেছে। তোমার দেরি লোকে আর বলো না। হ্যাঁ কবিতা, যা। আচ্ছা অথই, বলো তো আজকে কেন দেরি হলো? আর বলো না, এই যে রিক্সা চালাইতেছে ও আমার বান্ধবী, অনেক ক্লোজ ফ্রেন্ড, ওর নাম কবিতা। তাই? হ্যাঁ। তোর বান্ধবী রিক্সা চালায়? আর বইলো না, আসলে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করতাম। ওর বাবা মূলত রিক্সা চালাইতো, আসলে চাচা অনেক অসুস্থ, তো এই জন্য বাধ্য হয়ে ও রিক্সা চালাইতেছে। ওদের সংসারে হাল ধরার মতো আর কেউ নাই, বড় কোনো ভাইও নাই যে সংসারে হাল ধরবো, সেই জন্য বাধ্য হয়ে ওই রিক্সা চালাইতেছে। আচ্ছা, কি বলো? তোমাকে না আমি একটা কথা বলতে চাই। বলো, সমস্যা কি? কারণ তুমি আমার খুব ভালো একটা ফ্রেন্ড, ও খুব ভালো একটা ফ্রেন্ড, হ্যাঁ। তাই বলতেছি কি, ওর সম্পর্কে আমি তোমাকে কিছু কথা বলতে চাই।
আচ্ছা, এত সংকোচ করতেছো কে? বলো। না এখন না, আমরা আগে নামি তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। কবিতা এখানেই রাখ। কেন কলেজে যাবি না? হ্যাঁ যাবো তো, এই পর্যন্ত হাইটাই যাই। কেন নামাই দিয়ে আসি? সমস্যা নাই, লোকে দেখলে আবার কি না কি মনে করবো। নামো। আসো। তোমার কাছে খুচরা টাকা আছে? দাও তো। অথই টাকা লাগবে না, যা তুই। এসব কি বলতেছোস? টাকা নিবি না মানে? টাকাটা নে। না থাক, তুই যা। আর না না, ভাড়াটা নেও না। না লাগবে না। অথই, এই কেমন কথা? আর রাখো না। না অথই, তুই যদি পারস আমার একটা কাজের সন্ধান দিস, আমার আর রিক্সা চালাতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই এত ভাবিস না, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আমি যাই রে, দেরি হয়ে যাইতেছে। যা। মাইন আসো। চলো। হাই রে ভাগ্য, আজকে ওরা কলেজে যায় আর আমি রিক্সা চালাই। আচ্ছা চলো, ওই সামনে গিয়ে তোমাকে কথাগুলো বলি। আচ্ছা আসো। এই তুমি জানি কি বলবা, তা তো বলতেছো না। হ্যাঁ দাঁড়াও, এই জায়গায় বলি। আসলে কবিতাকে নিয়ে কথাটা কিভাবে যে বলি, তুমি যে কি মনে করবা। আচ্ছা, তুমি আমার ফ্রেন্ড, আমি কি মনে করবো কও? তুমি একটা কথা বলি কি আমি রাখুম না? বলো কি বলবা। সেইটা ঠিক আছে, যাই হোক এত সংকোচ না করে বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবিতাও আমার খুব ভালো একটা ফ্রেন্ড, তুমিও খুব ভালো একটা ফ্রেন্ড। তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে। বলতেছিলাম কি, তুমি যদি একটা উপকার করতা খুব ভালো হইতো। আচ্ছা কি উপকার সেটা কিন্তু বলতেছো না, বইলা ভালো না। তুমি যদি কবিতাকে বিয়ে করতে অনেক ভালো হতো। আসলে জানো, কবিতা আর ওর বাবা, ওদের ফ্যামিলিতে আর কেউ নাই। ওরা না খুব অসহায়, খুব গরিব, ওদের দেখে আমার খুব খারাপ লাগে। তাই ভাবছিলাম তুমি যদি কবিতাকে বিয়ে করো খুব ভালো হয়। বিশ্বাস করো, কবিতা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে। তুমি ওর সাথে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারবে, আমি শিওর। হত হই, তুমি ঠিকই কইছো, কারণ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের আসলে কর্তব্য। তুমি কেন যে এত সংকোচ করলা, আর তোমার ভিতরে এত সুন্দর একটা প্রতিভা আছে সেটা আমি জানতাম না। আর মার লগে যে আমি আলাপ করবো, মা যদি রাজি নাও হয় আমি মারে বুঝে রাজি করুমনি। তুমি এটা নিয়ে টেনশন করো না, তোমার বান্ধবী মানে আমার বান্ধবী, হইলো তো? কি তুমি সত্যি বলতেছো? তুমি রাজি হইছো? আমার খুব ভালো লাগতেছে। সত্যি তুমি অনেক সুখে থাকবা তুমি যদি ওকে বিয়ে করো। আচ্ছা তুমি যখন এত করে বলতেছো আমি তো রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আজকে কলেজ ছুটির পর তুমি, আন্টি আর আমরা তিনজনে মিলে ওদের বাসায় যাব, ঠিক আছে? আজকে যাবো? হ্যাঁ আজকেই। আচ্ছা ঠিক আছে। শুভ কাজে দেরি করতে নেই, বুঝলে? আচ্ছা ঠিক আছে, চলো, দেরি হয়ে যেতেছে। আসো। কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, কলেজ তোমার তো বাসা আইলি, এই আমার এখন আবার কই লিয়ে যাইতাছো? কি মা, কই নিয়ে যাইতাছো আমারে? আন্টি আপনাকে তো বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আন্টি আমার বান্ধবী যার কথা আপনাকে বলছি, হ্যাঁ। ও আমার খুব ভালো একটা বান্ধবী, সেই ছোট থেকে আমরা বড় হইছি। আর আমি চাইতেছি যে মাইনের সাথে ওর বিয়ের কথা বলতে, সেজন্য আপনাকে ওদের বাসায় নিয়ে যাইতেছি। আন্টি আপনি দেখেন, মেয়েটা অনেক ভালো, অনেক লক্ষ্মী। শুধুমাত্র আমার বান্ধবী বলে বলতেছি না, আপনি গিয়ে নিজের চোখে দেখবেন, তারপর আপনি ডিসিশন নেবেন। তাহলে এটা আরেকদিন দেখলে হইতো না? না মা। আন্টি শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি চলেন তো মাইন, তাড়াতাড়ি। আচ্ছা ও মা, চলো। মেয়েটা আসলে খুব ভালো। চলো। আসো। আব্বা দেখো তো এনে কয় টাকা? আচ্ছা কামাই করছো তো দি? হ্যাঁ দে মা, হ্যাঁ দে।
40 50 60 মা 160 টাকা যাক তাও ভালোই হয়েছে। আল্লাহ যা দিছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তেনে মা এটা ঘরে না রাখ। তোমার ওষুধ আনবো আব্বা, তোমার তো ওষুধগুলো ফুরাই গেছে গা। হ্যাঁ ফোন ওই যে ব্যথার ট্যাবলেটটা না ওইটা একেবারে শেষ। কিন্তু আব্বা বাজার সদাই নিয়ে তো ওষুধ আনতে তো টাকা দিয়ে হইব না। শুধু ব্যথার ট্যাবলেটটা নে। কবিতা অথই তুই হ্যাঁ তুই আমার বাসা চিনলি কেমনে? চিনছি। চাচা ভালো আছেন আপনি? উঠেন। ও মা ভালো আছো? তুমি কেমন আছো? ভালো চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি এটা হচ্ছে কবিতা, যার কথা বলছিলাম, আর এটা হচ্ছে কবিতার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথই উনি কি? ওনার তো চিনলাম না। কবিতা এটা হচ্ছে মাইন, আমার ফ্রেন্ড, তার মা। বলতেছিলাম কি চাচা, আসলে আন্টি আর মাইন এখানে আসছে কবিতার বিয়ের ব্যাপারে। আমার ফ্রেন্ড ও কবিতাকে অনেক পছন্দ করছে, ও ওকে বিয়ে করতে চায়। মাগো এটা কি করে সম্ভব? আমরা গরিব মানুষ, আমার মেয়ে রিক্সা চালায়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। আর ওনাকে পোশাক আশাক দেখে মনে হয় ওনার তো অনেক বড় লোক। তেল আর জল একসাথে মিশ খাবো গো মা। ভাই সাহেব, আমরা বড় লোক বলে আমাদের লজ্জা দিবেন না। আর তেলে জলে মিশ খাবে না, কে মিশাইলেই মিশ খাবে। আমি আপনার বাসায় আইসা যে পরিবেশটা দেখলাম, এটাতে আমার আর কিছু বলার নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমরা ঘরের বউ বানাতে চাই। আপনি অমত করেন না। না না, অমত করার কি আছে? আপনার বাড়ির বউ হয়ে যাইব আমার মাইয়া, এটা তো আমার মায়ের সৌভাগ্য। তাছাড়া আমগো এই হাল অবস্থা দেখে যে আপনারা রাজি হয়েছেন, এটা তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। খোদার হুকুম যদি থাকে তাহলে বিয়ে হইব আলহামদুলিল্লাহ। ও মা তুই কি কস? কিন্তু বাবা তোমারে দেখবো কে? আমি ছাড়া তো আর তোমার দেখার মতো কেউ নাই। দূরে পাইলি আমার আল্লাহ আছে না, মাইয়াকে সারা জীবন ঘরে থাকে রে, একদিন তো পরে ঘরে যাইতে হইব। ওই দেখো দাঁড়া দাঁড়ায় কথা কইতেছি, মেহমান বইতে দে। না ভাই সাহেব, বইতে হইব না। আর আপনি কোনো চিন্তা করেন না, আপনার মাইয়ার যখন একটা গতি হইছে, আপনারও আমার ছেলে ফালাইয়া দিব না। হ্যাঁ। আর আরেকটা কথা, আমরা কিন্তু সামনের শুক্রবারে আপনার মেয়েরে তুলে নিয়ে যাবো। যাক ভালো হলো, সবকিছু মিটমাট। তাহলে চাচা সামনে শুক্রবারে বিয়ে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা কবিতা যাই আমরা। এই কবিতা খালি খালি কি দোষ? তোর শাশুড়িকে সালাম কর। না না মা, সালাম করতে হইব না, বাইচা থাকো। তাহলে আজকে আমরা যাই ভাই সাহেব। হ্যাঁ কবিতা গেলাম, থাক চলেন। যাক মা, আল্লাহ একটা বিহিত করছে। আমি তোর কইতাম না, তোর লেগা রাজপুত্রের মতো জামাই আইব। দেখছস বাবা মার কথা আল্লাহ কবুল করে। চলো বাবা ঘরে চলো। চল।